শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার চক্রান্তে জড়িত কোনো শক্তিকে সরকার ছাড় দেবে না বলে হুঁশিয়ার করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন শেষে তিনি আরও বলেন, জ্বালানি সংকট বৈশ্বিক দেশে এর প্রভাব পড়লেও সমাধানের চেষ্টা চলছে। লুটপাটের কারণে ক্ষতিগ্রস্ত ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরানোর কথাও জানান অর্থমন্ত্রী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সাথে ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও মুখ্য সচিব। অনুষ্ঠান শেষে দেশের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। দেশ ও শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার চক্রান্তকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোন শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা একটা স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে চলছি বাংলাদেশে। এই পথে যারা বাধাগ্রস্ত করবে, কাউকে ছাড় দেওয়া হবে। জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের ভোগান্তির কথা স্বীকার করে মন্ত্রী জানান, এটি বৈশ্বিক সংকট। আমাদের ম্যানেজমেন্ট খুবই ভালো, তবে সমস্যা নেই কথাটা বলার কোনো সুযোগ তো নয়। সমস্যা তো দেশের বাইরে, এই বাইরে সমস্যাকে আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে, যেটা খুব কঠিন কাজ। জনগণের সমর্থনে আমাদের একটা ম্যানেজমেন্ট যেভাবে করছি, এই পর্যন্ত তেমন কিছু বড় কিছু সমস্যা হচ্ছে না। গত 16-17 বছরে $230 বিলিয়ন দেশ থেকে লুট হয়েছে মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, অর্থ পাচারের কারণে সৃষ্ট এই সংকট সমাধানে বর্তমান সরকার স্বচ্ছতার ভিত্তিতে কাজ করছে। জনগণের অর্থ ব্যাংক থেকে নিতে পারতেছে না, যারা ডিপোজিট রেখেছে তারা পাচ্ছে না, অনেকে ট্রিটমেন্ট করতে পারতেছে না। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। এটাকে ঘুরিয়ে আনতে একটু সময় তো দিতে হবে, আমরা চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মেজর 8টি 180 ডেজের 180 দিনের যে প্রোগ্রাম রেখেছিল, তার মধ্যে অনেকগুলো উনি সফলভাবে সম্পন্ন করেছেন 1 মাসের 2 মাসের মধ্যেই। যেমন আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এছাড়াও আমাদের শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।